মা মামা আবার কি হয়েছে? আবার রান্না চাপিয়ে এসেছি, কেন বিরক্ত করছিস? মা বলছি ওই ওই গ্রামে মদন মোহনের এক মন্দির আছে, ওইখানে আজ অনেক লোক খাওয়াচ্ছে। আমিও মদন মোহনের প্রসাদ খেতে চাই। না বাবা, আমরা অস্পর্শ যাই, আমরা এই মন্দিরে ঢুকতে পারবো না বাবা, আমরা এই মন্দিরে ঢুকতে পারবো না। আমিও যাবো না বাবা, আমি করতে এসো না। কেন হবে না? কেন হবে না? কেন হবে না? চল বাবা, তুই আমার সাথে যাবি। তোর কর্তা বাবা থাকতে একসাথে বলতে কত ভুরি বোঝ করেছে ওই বৈষ্ণব পাড়ায় যে। চল বাবা, তুই আমার সঙ্গে যাবি, রেডি হয়ে নে। কি বলিস? কি বলিস বাবা? মধুসূদন, তুই থাক, তুই বাড়ি চলে যা, আমি আসছি এখন। তুই বাড়ি চলে যা, আমি আসছি। চল। মধুসূদন, ও মধুসূদন, তুমি রাধা মদন মোহন মন্দির যাবে? তুমি কে? আমি তোমার বন্ধু গো, বন্ধু। তোমাকে রাধা মদন মোহন মন্দিরে যে পরে মহাপ্রসাদ খাওয়াবো, তারপরে তোমাকে বাড়ি পৌঁছে দেবো। লাড্ডু, মিষ্টি, চমচম, রসমালাই। মদন মোহনে সব প্রসাদ আছে, সব একটা একটা করে খাওয়াবো, তোমাকে তারপরে বাড়ি পৌঁছে দেবো। এই নাও, তুমি প্রসাদ খাও। তুমি বলছিলে না রাধা মদন মোহনের কাছে প্রসাদ পাবে, এই নাও প্রসাদ খাও। লাড্ডু, খাজা গজা সব আছে, না প্রসাদ খাও। বন্ধু, আমার পেটে লাগছে, আমি বিশ্রাম নেব। চলো, তোমাকে ওই বাগানে তুমি যে বিশ্রাম নেবে। চলো, আমাকে যখন তোমার ঘুম ভেঙে যাবে তখন বন্ধু বন্ধুলে ডাকবে, আমি তোমার কাছে আসবো। কর্তা বাবা, ও কর্তা বাবা, বলছি আমার মধুসূদন যে এখনো বাড়ি ফেরেনি কর্তা বাবা। ও মনে হয় মদন মোহন মন্দিরে চলে গেছে। কিন্তু কর্তা বাবা, আপনি তো বলেছিলেন আমি বাড়ি পৌঁছে দেবো। হ্যাঁ বলেছিলাম, কিন্তু আমার একটু বিপদ হওয়াতে আমি তো চলে এসেছি মা ওইখান থেকে। ও মনে হয় মাথা মদন মোহন মন্দিরে চলে গেছে। কি করবেন কর্তা বাবা, আমি যে বড় অসহায়, আমি যে বড় অসহায় কর্তা বাবা। চলো চলো, মদন মোহনের মন্দিরে যাই। বাবু, বাবু, আপনি আমার ছেলেকে দেখেছেন? আমার ওই ছোট বাচ্চা ছেলেটা অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না। ও তো অনেকক্ষণ আগে প্রসাদ দিয়ে বেরিয়ে গেছে। বাবু কোন দিকে গেছে বাবু? বাগানের দিকে। চলো চলুন, কর্তা বাবা ওই দিকে চলুন। মধুসূদন, মধুসূদন, এই তো মধুসূদন। কি হচ্ছে বাবা? চোখ খোল বাবা, বাবা চোখ খোল বাবা। কি বলছিস তুই? কে বন্ধু? কার কথা বলছিস তুই বাবা? তুই তো আমার ছেলে, তুই আমার ছেলে বাবা। মধুসূদন, কোথায় যাচ্ছে আমার বন্ধু? আমার জন্মটা সার্থক হয়েছে বাবা, আমার জন্ম সার্থক হয়েছে। জয় মদন মোহনের জয়, জয় মদন মোহনের জয়, জয় মদন মোহনের জয়, জয় মদন মোহনের জয়। নাম বড় ঠাকুর আশীর্বাদ। আয় বস, তার বেটা বস বস। কি বলো বড় ঠাকুর, বামুনগিরি করে আর পেট চলে না। সারাদিন পুজো করে 10টি টাকা 2 সের চাল। তোর তো ভালো বিমল,
আমি মৃত্যুবাড়ি পুজোতে গেছিলাম, আমাকে 500 টাকার নোট দিয়ে বলে এটা খুচরো করে দিন, 10 টাকা তুই নিবি। আর কি বলবো বড় ঠাকুর, আজকাল বামুনদেরকে আর কেউ ডাকে না, সব ওই গোসাই আর মদন মোহনকেই ডাকে। হ্যাঁ গো ঠাকুর ঠিকই বলেছে, সব টাকা পয়সা তেন সব ওই গোসাই মন্ত্রে সব দিয়ে আসছে। হ্যাঁ, সকাল থেকে মেজাজটা খারাপ করিস না। না না, ঠিকই বলছে, এই মদন মোহন আর গোসাই কি সব অলৌকিক ঘটনা ঘটাচ্ছে। শোন, ওরকম গোসাই না অনেক এই গ্রাম ছাড়া করলাম আমি, বুঝলি? গোসাই দেখাস না আমাকে। বড় ঠাকুর দেখেছেন? আশীর্বাদ। বস দাসপিতা, বস। আচ্ছা কমলাকান্ত, তুই এক কাজ করবি, কালকে মন্দিরে যাবি গোসাইয়ের কাছে, পুরো মান সম্মান পুরো ধুলোতে মিশিয়ে দিবি একদম, ঠিক আছে? পারবি তো? পারবি তো? হ্যাঁ পারবো। যা, তুই এখন আসতে পারিস তাহলে। আসি তাহলে, এর নাম বড় আশীর্বাদ। ভিক্ষে দেওয়া নিষেধ, এই নাকি গোসাই বাড়ির আশ্রম, যেখানে তারা শেখায় যে ভিক্ষে দেওয়া নিষেধ। গ্রামবাসী তোমরা শোনো, দেখো এর কি লিখেছে, ভিক্ষে দেওয়া নিষেধ। এই অজ্ঞানী মূর্খ লোকেদের সঙ্গে তোমরা কি শিখছো, কি শিখছো? কি হয়েছে মহাজন? আপনাদের সঙ্গে কথা বলবো না, আপনারা ভণ্ড মূর্খ গ্রামবাসীদের কি শেখাচ্ছেন? এখানে কি লেখা আছে? ভিক্ষে দেওয়া নিষেধ। আরে এখানে লেখা আছে ভিতরে প্রবেশ করা নিষেধ। মহাজন শুনুন শুনুন, মহাজন বুঝলি, আজ ওই কমলাকান্তকে পাঠিয়েছি গুসাইয়ের পুরো সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য। এলো বলতে সুখবরের জন্য রেডি থাক। বড় ঠাকুর প্রণাম। আশীর্বাদ আশীর্বাদ। বড় ঠাকুর ওই বৈষ্ণবকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে। কি বলি? তোর এত বড় স্পর্ধা, একটা সামান্য কাজ দেব সে কাজটা তুই পরিপূর্ণ করতে পারলি? ছি 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 ছি, একটুকু কাজ বললাম ওই গোসাই মান সম্মান পুরো ধুলোতে মিশিয়ে দিবি, সেটা পারলি না তুই? ছি, বাড়ি যা, আমার মুখের সামনে থেকে বাড়ি যা। কালো সেবা ভবনকে পাঠাবো আমি, দেখবি কেমন করে গোসাইয়ের মান সম্মান মাটিতে পুরো মিশিয়ে দিতে পারে। ছি 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 ছি। বড় ঠাকুর, ও বড় ঠাকুর, প্রণাম প্রণাম। আশীর্বাদ 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 আশীর্বাদ। বলছিলাম বড় ঠাকুর আমাকে ডেকে পাঠাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই এক কাজ, প্রসাদ প্রসাদ আস্তে পা। তাক তাক তাক, দে দে, অনেক হয়েছে, দে। বলছিলাম কমলাকান্ত থেকে পাঠাইছিল, ওই যে একটা গুসাই গুসাই আছে, গুসাই সর্বনাশ করতে পারল না, পারল দূর করে খেয়ে দিল। ঠিক, আমি জানি এই কাজটা একজনই পারবে। তার মধ্যে আমি জানি তুই কত কত মহারথীকে এখান থেকে দূর করেছিস কিনা। একদম পারবি কিনা? হ্যাঁ, তুই পেশাদ পা, দেখো দেখো, দে দে, এবার দে। এবার শোন, মন দিয়ে পুরো শুনবি। না, অনেক পারে পেরেছে,
মান সম্মান করে ধুলোতে মিশিয়ে দিবি। ধুলো একদম 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 গ্রামে কাল থেকে না দেখতে পাওয়া যায়। কাউকে না। ঠিক আছে, একদম পারবি তো? হ্যাঁ। হ্যাঁ, তোর উপরে অনেক বিশ্বাস আমার যে তুই পারবি। পারবো। যাবো। তোকে আশীর্বাদ করছি, তুই জয় হোক। গোসাই ঠাকুরের নামে আমি ধুলো মিশিয়ে দেবো। একদম। আয় না। তুই আয়, তুই আয়। জয় জয় হোক, জয় হোক। দেন দেন প্রসাদ দেন প্রসাদ। এই দেখো গো দেখো, এইসব নোংরা পোকামাকড়ের প্রসাদ খাইয়ে এবেটা গোসাই আমাদের সমস্ত গ্রামকে মেরে ফেলার চেষ্টা করছে। দেখো শ্যামাচরণ, কে কে আমাকে মারছো কেন? বলরাম, আমার সারা শরীরটা রক্ত ভেসে যাচ্ছে। তুই মহা অপরাধ করেছিস। তুই মহাপ্রসাদকে অপমান করেছিস। আমার গোদার বাড়ি তুই খা এবারে, খা। যখনই তোকে মারতে পারতাম তখন কৃষ্ণ ছিল, কৃষ্ণ দিদি মরে গিয়েছে। সুভদ্রা বললো চ এবার তোকে এবার শান্তি দিয়ে আসি। খা এবার আমার গোদার বাড়ি, খা। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। না আর করবো না, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে মাধব, আজ থেকে আমার এই জীবন আমি তোমাকে সমর্পণ করলাম। আমি চললাম বৃন্দাবন, চললাম মাধব, আমি তোমার কাছে চললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বড় ঠাকুর, পেন না। বল, কি বলছিস? ওই শ্যামাচরণ বলে পাঠিয়েছে আচ্ছা, যে আপনি গোসাইয়ের সর্বনাশের আশা ছেড়ে দেন। কি বলি নীলকান্ত? বেটা অগ্রদানী বামুনের এত বড় ক্ষমতা, ও কিনা আমাকে বলে? কোথায় নিয়ে আয় এখানে। বড় ঠাকুর, ও তো সকালে বৃন্দাবন বেরিয়ে গেছে। বৃন্দাবনে ঠিক আছে, কোথায় আছে? ওস্তাদের মার শেষ রাখবে। কাল দেখবি, খালি কালকে দেখবি। কালকে প্রত্যেক গ্রামের লোককে একে একে সবাইকে নিয়ে যাব। গোসাই বেটাকে কিভাবে তাড়তে হয়, আগে কিভাবে গ্রাম ছাড়া করতে হয় সেটা আমি দেখব। এত করে টেনে একদম হিড় হিড় করে টানতে টানতে নিয়ে পর গ্রাম ছাড়া করবো ওকে। রাতটা বলে বাস, তুই আসতে পারিস। হরে রাম হরে তোর তো 1 বছর বিয়ে হলো, এর মধ্যে তোর মরদকে তোর মনে ধরছে না? শুনলাম ওই গোসাইকে তোর মনে ধরেছে। ছি ছি, এসব কি বলছো তুমি? আচ্ছা মাধব, শোনো তো, তুমি কাজ করো, শ্যামলিকা একটু দেখে পাঠাবো। ঠিক আছে বড় ঠাকুর, ঠিক আছে। গোসাই, দেখবো তোমাকে কে বাঁচায়। আমি ডেকে পাঠিয়েছেন বড় ঠাকুর। আশীর্বাদ আশীর্বাদ। বস এখানে, বস বস বস। আচ্ছা মা, আমি বলছিলাম আমার মনটা কি না বিচলিত হচ্ছে। কেন গো?
বলছি তোর বৌমা নাকি এখনো বাচ্চার মুখ দেখতে পেল না? হ্যাঁ, এটা তো আমাদের খুব কষ্টের কারণ বড় ঠাকুর। মেয়েটারও বড় কপাল, এতদিন বিয়ে হলো এখনো সন্তানের মুখ দেখলো না বড় ঠাকুর। আচ্ছা মা, কালকে আমি স্বপ্ন দেখেছি। স্বপ্নে কাত্তাইনো মা আমার স্বপ্নে এসেছে। তাই মা বললো কালকে গোসাই আছে না, ওর উচ্ছিষ্ট তোর বৌমাকে বলতে হবে, তাহলেই সব একদম ক্লিয়ার। আমি অবশ্যই নিয়ে আসবো ঠাকুর, ওকে গোসাইয়ের উচ্ছিষ্ট খাওয়াবো। তুই যা, তুই শিগগিরই যা, তাই কর তুই যা। আরে না রে, ভয়ের কিচ্ছু নেই। এখানে শুনলাম যে মদন মোহন খুব জাগ্রত, ওখানে যে যা মানত করে সেটাই হয় রে। তুই কোনো চিন্তা করিস না, দেখবি তোর কোল আলো করে ওর খুব মুখে হাসি ফোটাবে রে। তুই চল গোসাই কাছে একটু প্রসাদ চাইবো, চল চল। এই অভাগীটাকে একটু খেয়াল রাখেন। শুনলাম মদন মোহনের প্রসাদ পেলে সবাই ধন্য হয়। আপনি একটু প্রসাদ দিন যাতে ওর কোল আলো করে কেউ আসে। দেখো দেখো গ্রামবাসী, দেখো নষ্ট গোসাইয়ের কারবার, দেখো নষ্ট মেয়ের সাথে ভিতরে কি করছে দেখো। দেখতে পাচ্ছ তোমরা? চলো রঘু, তুই যা ভিতরে, যে গোসাইকে আর নষ্ট মেয়েটাকে নিয়ে আয়, টেনে বার করে। রামু, তুইও যা। ওরা এখন এলো না, কি করছে কি ভিতরে? ওদেরই না, আমি একবার যাই, দেখে আসি। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे